নমস্কার বন্ধুরা, পৌঁছালি অফিসিয়াল ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তা এখন আমি চা করছি। আর কালকে রাতে আমাদের বাড়িতে মামি আর মামার মেয়ে এসছে। তো পুরো ব্লগটা দেখতে থাকুন। গোটা দিন আমরা কী কী করছি আশা করি ভালো লাগে। তো এখন আমাদের বাড়িতে চা হয়ে গেছে, যদিও আমি চা খাই না। গ্লাসগুলো ফাঁকা কেন দিদি? দিদি গেছে কাপ বার করতে, যদিও আমার মা গ্লাসে খেতেই পছন্দ করে। এই সব থেকে বড় গ্লাসটা হচ্ছে মায়ের চায়ের গ্লাস, আর এই সব থেকে বড় কাপটা হচ্ছে দিদির চায়ের কাপ। এই যে আমার মামার মেয়ে এসছে। হাই, আমার মামার মেয়েও ব্লগ করে। তোর চ্যানেলের নামটা বলে দে। দিয়া অফিসিয়াল। ভালো করে ক্যামেরার দিকে তাকিয়ে বলো। এই দেখ চলেও এলো। তো যাই হোক, দিয়ার চ্যানেলের নাম হলো দিয়া অফিসিয়াল। আপনারা সবাই দেখছেন দিয়া অফিসিয়াল। এই যে আমাদের বাড়িতে আজ এই লাল গোলাপটা ফুটেছে। এখন চন্দ্রমল্লিকাও ফুটছে এক দুটো করে। আর নিমকি তো পাগলই হয়ে গেছে আনন্দে দিয়াকে পেয়ে, কি বলবো। ও একদম দিয়া আসার খুশিতেও পাগল হয়ে গেছে। ও বুঝেই পাচ্ছে না ও কি করবে। কাল থেকে খাওয়া নেই দাওয়া নেই, খালি ছুটে বেড়াচ্ছে। কোনো মতে 3টে রুটি খেয়েছে রাত্রে। খালি দিয়ার কাছে আদর খাচ্ছে ও সব সময়। এই যে মা সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। মা চা হয়ে গেছে, দিদি দিচ্ছে তোমাকে। চা খেয়ে নিয়ে তোমার প্ল্যান হচ্ছে, আমি জানি সেটা। আমি ফুল তুলবো, আবার বাজার যাবো। হ্যাঁ, আমিও যাবো বাজার। যা, একদিন তুই বাজার যা, তারপর দেখবি আর যেতে চাইছিস না। পিসি এত ঘুরে ঘুরে বাজার করবে না। দেখে আসি, যা দেখে আয়। আমি যাব না বাবা, আমার কাজ আছে। আমরা এখন রান্না করছি। কি রান্না করছিস তোরা সেটা তো বল। ঘুগনি হচ্ছে, ওইদিকে লুচি হবে, ময়দা মেখে রেখেছি। এটা কি হবে? পায়েস। ওয়াও, আজ পিসি নিজেই লেগে গেছে রান্নায়। পিসিকে তো রান্না করে দেখা যায় না। আর মেনুতে আছে এইসব চিংড়ি, কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে মুগের ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই এগুলো আছে নাকি? পাঁপড়টা ভেজে দেবো, পাঁপড় ভেজে দেবো। মিষ্টি নেই, দই, টক দই আছে। এমনি মিষ্টি দই, টক দই চিনি দিয়ে জমে যাবে। চাটনি আছে। হ্যাঁ, ভাতে টক দই ভালো লাগে খেতে, জমে যায়। আজ পিসি অনেকদিন পর রান্নাঘরে এসেছে। নিজে হাতে ভাইজির জন্য রান্না করছে পিসি। রান্না করিনি, টিফিনটা বানাচ্ছি। ও টিফিন বানাচ্ছে। পায়েস করবো। এতদিন তো পিসির মেয়েকেই দেখা যেত। হ্যাঁ, ও হ্যাঁ সেটাই। পাচ্ছে তুই ধর যা। আরেকটু হয়েছে, ঘুরা ঘুরা। আরেকটা আছে, ওটাও পারবো একসঙ্গে। না না, একসঙ্গে পারতে হয়। ধরো আরেকটা পারি, একটা আছে এইখানে। পড়িস না। ওই তো এগুলো কিন্তু পেকে গেছে, যা রস হবে না, গন্ধ। এটা এক্ষুনি খাবো দুপুরবেলায়। হ্যাঁ, এখনই দুপুরবেলায় খাবে। দুপুরবেলায় খাবো, বুঝলেন না? একটা বাড়ি নিয়ে যাবো, একটা বাড়ি নিয়ে যাবো। খালি খেয়ে নিয়ে তুমি খালি আওয়াজ করবে। তুই পড়িস না স্লিপটাতে। হচ্ছে না। আর এই যে বৈশিকে মামি এখন শ্যাম্পু করে দিল। এরকম ট্রিটমেন্ট কোথাও পাওয়া যাবে? নিজের মামির হাতের শ্যাম্পু। বড় বড় সেলুনও করেছে নাকি? মামির হাতের হেয়ার ট্রিটমেন্ট নিলাম, নিয়ে এবার চলে যাচ্ছি। যা তাড়াতাড়ি। বড়
করছি দাও। ও বাবা রে, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, টান টানো, টেনে ফেলো, টানো না, এ পড়েছে। সত্যি। এই যে এখানে লেখা আছে। এখন লেবু পারছে। কোন দিকে ধরবো? লেবুর দিকে তাকিয়ে থাক। রাখি যাচ্ছি। পড়ে নিয়ে চোখের মধ্যে পড়ুক। তুমি ফেলাও। দিয়া যেন খেয়ে উল্টাই দেবে গেল। আরে ফেলা তো দাঁড়াতে পারছি না। ও লেবু গাছটা তো হিলে গেল। সব ফেলাতে পারছি না তো। এ কাঁটা লাগবে রে গায়ে। এই ধুর। এ মশা কেন এত? আচ্ছা আচ্ছা, ছেড়ে কোথায় পড়লো? ওই দেখা ডুবি এত মশা নিয়ে যা কটা নবসন। কোথায়? এই তো না না মশা। তোর হলো স্নান? হ্যাঁ আমার স্নান হয়ে গেল। লুচি হয়ে গেল। এই যে আমি ঘুগনি করেছি, ঘুগনি হয়ে গেছে। আর পায়েসটা এখানে আছে। লুচি আর এটা হচ্ছে ঘুগনি, চাটনি তো নেই বাটিতে। এই যে এখানে আছে পায়েস। পায়েস এই যে পায়েসটা এরকম ডিস্কো হচ্ছে কেন ক্যামেরা? পায়েসটা ডিস্কো হচ্ছে বিকজ ও বুঝে পাচ্ছে না এটা ইয়েলো হবে কি এটা হোয়াইট হবে। অ্যাকচুয়ালি এটা সাদাই পায়েসটা। দেখিস না পরে। ঠিক ঠিক। আমি সকাল থেকে কথা বলার কোনো সুযোগই পাইনি। আমার এখন জলখাবার হয়ে গেল। আমার তো মায়ের জলখাবার করে দিলাম। আর বারবার আজকে খালি কারেন্টটা যাচ্ছে। আর হচ্ছে এখন মা বাইরে গল্প করছে। আর এরপরে রান্না শুরু করব। আজকে বিকেলে একটু ঘুরতে যাব। বড়মারা নেমন্তন্ন করেছে, সেখানে যাব কুটি ক্লাবে। আমার ব্যাক স্টেজে একটু কাজ আছে। এই দেখবি গরম জল নেই তো? খিদে পেয়েছে? না খেতে পাইনি মানে ওর খিদে পায় না, সব পায়, খালি খিদেটাই ওর পায় না, বাকি সব পায়। গরম তেল কিন্তু ও মারাত্মক চাচ। কোথায় বাজার? বাজার? পিসি জানে, বাবা বাজার বাজার পিসিকে জিজ্ঞেস কর। দরজাটা কেন লাগিয়ে দিল? এই রে আমাদের গাছের লেবু তোলা হলো। কলাগুলো কি অবস্থা? এখন বোন পুজো করছে। জলটা ধরছেই না। কিসের? শিবের গায়ে জলটা কিছুতেই ধরছে না। দিয়ে নে তাড়াতাড়ি। গোপালকে খেতে দেওয়ার পরে মামিকে দিয়ে দিবি তো করলে। একটু পিছন দিকে হেলিয়ে রাখো। হ্যাঁ ভারী তো ভারী বলে না। হ্যাঁ ঠিক করে দেবো, ওই তারপর ঠিক করে দেবো। দাও ঠিক করে দিচ্ছি। ফুল কোথায়? বলছি ফুল দিয়ে দে, হ্যাঁ দিচ্ছি দাঁড়া। ফুল দিয়ে সাজিয়ে দে সুন্দর করে। এখন মামি আমাদের গোপালকে কোলে নিল। আমি সকাল থেকে কিছু খাইনি, স্নান টান করে নিয়ে গোপালকে কোলে নিল। আর বলছি পুজো করছে। সাজিয়ে দে সুন্দর করে ফুল দিয়ে।
বা দিল লাড্ডু, বা দেওয়ার জন্য লাড্ডু দিল। এরপর আমি রান্না শুরু করব। এখন দিয়াকে আমি খেতে দিয়েছি। আমরা মাটিতে কেন বসছি? এই যে দিয়া এখানে বসে গেছে। দিয়া, আমাদের বাড়িতে কেমন লাগছে তোর? ভালো লাগছে? জল খাবি? এই লুচি খেতে খেতে জল খাবে? তো এখন দিদি জল খাবার রেডি করছে। এটা কি খিচুড়ি? গুলো পাতে দিবি নাকি? সাইডে দিচ্ছি, ভালো তো। আচ্ছা দে, 1 চামচ করে। লুচি আর ওই ইয়ের সাথে আবার খিচুড়ি। মানে পেটে কিরকম একটা ঘ্যাঁট তৈরি হবে সেটা আমি ভাবছি। কিছুই ঘাট তৈরি হবে না, ভালোই হবে, বুঝেছিস? জলের বোতল নিয়ে আমি পায়েসটা পরে নেব। তোকে পায়েস কি এখনই দিয়ে দেবো? হ্যাঁ, জলের বোতল নিয়ে কিন্তু জায়গা নেই তো। এই তো এখানে। মা ঠিক, পায়েসটা দিয়ে তুলে দে, দাও দিয়ে তো দে। ওকে। পায়েস যে ধরবে সে অন্য আর কিছু ধরো না। হ্যাঁ, এখন মারা সব যাচ্ছে ছোট মামাদের বাড়ি। টাটা টাটা। দাঁড়া, এইখান থেকে কাটি কি? দাঁড়া, মুখে আবার এই কষ্টটা পড়ে গেলে বিপদ। আমি কিন্তু চান করাবো বলে দিচ্ছি। দিয়া, তুই এই ভাতে যদি পা দিয়েছিস। ধরবি? দাঁড়া, ওই উপর ছিঁড়ে যাবে। দিদি, এই গাছটার গল্পটা একটু দিয়াকে বলে দিবি তো। বলছে পিসির গাছ নাকি, পিসি এনে লাগিয়েছে নাকি। বলছে নিজে নিজে হয়েছে। এটা আমি লাগিয়েছি। আচ্ছা, মায়ের পেট থেকে না? ধরো, ছিঁড়বে, মাঝখানে ছিঁড়লে খেতে পাবি না। এই নিয়ে 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 ধুতে হবে, ধুতে হবে। নিমকি কখন খাওয়া গেছে? নিমকি বলতে নিমকি এখন 2টার সময় বিস্কুট খাচ্ছে। ভালো করেছো। যখন ইচ্ছে খেতেই পারে। আগে কেটে নি শুরু করে, তারপরে তো আগে ধুয়ে নে, তারপর কাটবি। তুই কিছু জানিস না। কিছু জানে না। ঠিকই বলছে, আগে ধুয়ে নেয়। না, আগে হ্যাঁ, কেটে আগে- নেই, তারপর ধুই। এত বড়টা ধুবো কেমন করে? হ্যাঁ, কি করতে হবে? কচলাতেই পাচ্ছি না তো। নিমকি ছুটছে কেন নিজের মনে? ছুটেই যাচ্ছে। এখন দিদি কলা পাতা কাটছে, আমরা কলা পাতায় ভাত খাবো। তুই আসছিস যাচ্ছিস, হাই করছিস কাকে? ফোনের ভেতরে দিয়ে আনতে পারবে। খাতে হয় বলতে। কি অবস্থা! বাচ্চা মেয়ের হাত থেকে কুড়কুড়েকে লেস কেড়ে নিচ্ছে। বড় দিদি হয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, এটা এখন কাটতে যাবে না, ওইটা। এইটা। না, এটা কাটো, এইটা। ওটা এই আমাকে ভাগ দিবি। এটা কাটো না। আর আমি এই যে ঝাড়ু আছে এটা 1 নম্বরে বদমাশ। দেখ, কেটেও দিল। বাচ্চাদের উপর অন্যায় চলছে। অন্যায়। এই আমার ভাগটা দে। আগে আমি আগে হাত তুলছি। আমি হাত পাতবো না, আমি মুখটা খুলছি। কি অসভ্য! এইটুকুনি। এই মা, না, একটু এটা অপমান করা হলো মুখে। তো এখন আমরা সবাই খেতে বসে গেছি। আমি আর দিয়া নিয়েছি কলা পাতা। তোর এঠো হচ্ছে গায়ে চান করাবো বলে দিচ্ছি আমি। এগিয়ে বস, ওই হাঁটুটা ধুতে হবে। সত্যি বেশি দিয়ার হচ্ছে একটা নতুন ডায়লগ, বেশি। যাচ্ছে কলা দিতে, সব একটা একটা করে আসছে। আমিও দেবো একটা। আরে ওদের বাচ্চা হয়ে গেছে, ওই দেখো বাচ্চা। ওরা মা হয়ে গেছে। হ্যাঁ, এর মনে হচ্ছে হবে হবে টবে কি
ও মা, এই পুচকুটাকে দেখ। মঙ্গলের দশা থাকলে কেটে যাবে, দিয়ে দাও। ওই পুচকুটাকে দেখো। পুচকুটা খাচ্ছে, ইয়েকে দে দিয়া। দিয়েছিস? কেলে মোটি ভাইয়া, মোটি ভাইয়া, মোটি ভাইয়া। দেখছি কত বুদ্ধি বুদ্ধি। এ শেরু ভাই এসছে। সত্যি তোর বুদ্ধি এখন আমরা প্রোগ্রামে চলে এসেছি। এই যে দিয়া আর আমি আগে চলে এসেছি গাড়িতে, আর এই যে পুচকিগুলো, এই হাই বলো। এই দুটো পুচকিকে আমি সাজালাম। আমার ভালো লাগে। ওদের নাচ আছে, তারপরে আবার ড্রেস চেঞ্জ আছে, তার জন্য আমাকে একটু আগে আগে আসতে হয়েছে। আর খুব সুন্দর এখানে সাজানো হয়েছে, দেখাচ্ছি। তোমাদেরকেও দেখতে পাবো। এই যে দিয়া, মহতীর এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী সোমাত্মানন্দজি মহারাজ, সম্পাদক আসানসোল রামকৃষ্ণ মিশন। তাকে আমরা সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
তাহলে বলি, আলো মানে আমার গল্প। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর আমার মা একটি কালো মেয়ের জন্ম দিলেন। ঠাকুমা, কাকুমণি, ঠাম্মা সবাইকে হতাশ করে এবং মাকে এক রাশ লাঞ্ছনা ও অপমানের মুখোমুখি দাঁড় করিয়ে সংসারকে অন্ধকারে নিমজ্জিত করে ভূমিষ্ঠ হল আলো, অর্থাৎ আমি। ঠাকুমার কথা, ইস, আমাদের বংশে কেউ কালো নেই, আমার ছেলে এত পরিষ্কার, বৌমাও তো, কি জানি বাবা, এই আমাদের বংশে তো। এইরকম বিবিধ অসম্মানের বাক্য জালে জর্জরিত আমার মা শক্ত করে আমাকে বুকে চেপে ধরত। বাপি বলতো, বলতে দাও শোনা, আমাদের মেয়ে একদিন সত্যিকারের আলো জেগে সব অপমানের অন্ধকার দূর করবে। বড় হতে থাকলাম। সঙ্গে বেড়ে চলল বাড়ি, পাড়া, স্কুল, কলেজে দেওয়া অসম্মান, তাচ্ছিল্য, মেয়েকে সহানুভূতির আড়ালে অপমান। আমার বিশাল এক ঢাল কালো চুল, না না, তাতেও দোষ একটুও কমেনি। ঠাম্মা বলতো, খোলা চুলে ঘুরিস না তো, দেখলে ভয় লাগে। বাবু বলতো, এমন চোখ কজনে হয়, কিন্তু কেউ তো এসে বলবে না, কাজল না হরিণা। কলেজে ঢোকার সঙ্গে সঙ্গেই ঠাম্মার চাপে পড়ে পাঠ্যপক্ষের সামনে বসতে হতো। এখন থেকে চেষ্টা না করলে নাকি আমার বর জুটবে না, যদি বুঝবো অন্তত জোটে। মিষ্টির প্লেট নিঃশেষ করে আমার চুল পরীক্ষা করে গান শুনে তারা গিয়ে জানিয়ে দেবার আশ্বাস দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে যেত আমার মনটাকে। আমি ছুটে ঘরে গিয়ে মুখ লুকিয়ে থাকতাম, বলতাম, শোনো, বাইরে রংটাই সব, আমি ভালো নাচ জানি, বাপি বলে আমার গলায় সরস্বতী বাস, আমি গৃহকর্ম নিপুণা, আমার মনটা ফুলের মতো নরম, কেন তাও বারবার আমি পরিত্যক্তা। ঠাম্মা বলতো, মেয়েকে রান্না বান্না ঘরের কাজ শেখাবো না, কেউ যদি দয়া করা করে নিয়েও যায়, সে তো আর মুখ দেখে নেবে না। আমি দুর্দান্ত নাচ করি। এই সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও পারমিতা ম্যাডামের উপায় থাকতো না নাচের প্রোগ্রামে আমাকে প্রধান চরিত্র দেওয়ার। তবে জানেন, একবার এলো সুবর্ণ সুযোগ। ম্যাডাম বললেন, আলো, রবীন্দ্র ভবনে এবার 25শে বৈশাখে আমরা আমন্ত্রণ পেয়েছি, ভাবছি কৃষ্ণকলি করাবো, তুই প্রধান চরিত্র মানে কৃষ্ণকলি করবি, একদম অরিজিনাল হবে, তোর তো কোনো মেকআপই লাগবে না, দারুণ রেসপন্স পাওয়া যাবে বল। আমি কষ্ট পাইনি, বলুন আমার সেরাটা দিতে পারবো ভেবে খুশি হয়েছিলাম। আবৃত্তিকার ব্রত সেন কৃষ্ণকলি আবৃত্তি করতে রাজি হয়েছেন। উনি ইংরেজির অধ্যাপক। রিহার্সাল শেষ হলে শুধু ম্যাডামকে বলে চলে যেতেন, অসম্ভব পার্সোনালিটি ওনার। আমি আমার সমস্তটুকু ভেবে দিতাম রিহার্সালে। এবং 25শে বৈশাখ, রবীন্দ্র ভবন। কৃষ্ণকলির আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত প্রেক্ষাগৃহে হাততালি খোয়ারা ছোটাল। মা বাপি গ্রিন রুমে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। বাপি বলল, বলেছিলাম না তুই আলো জানবি। মা বলল, আমরা বাইরে অপেক্ষা করছি, এখানে এখন খুব ভিড়, তুই চেঞ্জ করে কথা বলে আয়। আমি গ্রিন রুমে এই প্রথমবার সুখ, তৃপ্তি, ভালো লাগার সাগরে ভাসতে লাগলাম। হঠাৎ ম্যাডাম এসে বললেন, দর্শকরা নাকি আমার অভিনন্দন জানাতে আসছেন। খুশি ম্যাডাম, ওই তো ওরা আসছেন, দলে দলে প্রচন্ড গৌরবে। আমি আনন্দিত, আপ্লুত, তৃপ্ত। ওরা আসছেন, ওরা এলেন না, ওরা কেউ অভিনন্দন জানাতে আসেননি। ওরা উইদাউট মেকআপে অরিজিনাল কৃষ্ণকলিকে দেখতে এসেছেন। গালে, পিঠে, হাতে আঙুল দিয়ে ঘষে ঘষে আমার রঙের সত্যটা যাচাই করছেন, আর উল্লসিত হচ্ছেন। নৃত্যশিল্পী নয়,
নিজেকে একজন পণ্য মনে হচ্ছিল। হায় হায় ভগবান, এত নিষ্ঠুর তুমি! এই রং তো তোমারই দেওয়া। তাহলে আমি কেন দোষী? সপাতে আছড়ে পড়লাম কঠিন বাস্তবের মাটিতে। আমি কাঁদছি, শুধু কান্নাই তো আমার সম্বল। আমি গায়িকা নই, আমি নৃত্যশিল্পী নই, আমার অন্য কোনো পরিচয় থাকতে নেই। আমি শুধু একটা কালো মেয়ে। বাপি, মাঠে আমি আলো জ্বালতে পারিনি। বাপি, আমি আলো জ্বালতে পারিনি। আমি আলো জ্বালতে হঠাৎ গম্ভীর স্বরে আলোর ডাক শুনে বিস্ময় হতবাক হয়ে গেলাম। ব্রত সেন, যিনি রিহার্সালের কারোর মুখের দিকে কোনো দিন তাকায়নি। এভাবে ভেঙে পড়ে আপনার শিল্পী সত্তাকে অপমান এবং আপনাকে যারা অসম্মানিত করলেন তাদের প্রশ্রয় দেবেন না। উঠুন, শক্ত হন। গাত্রবর্ণ মানুষের পরিচয় হতে পারে না। আপনার নিজস্ব গুণগুলোই আপনাকে বিরাট সম্মানের জায়গায় নিয়ে যাবে। নিজেকে আগে নিজের সম্মান করুন প্লিজ। কিন্তু আমার যে বিশ্বাস ভেঙে গেছে, আমার কিচ্ছু নেই। শুধু এই কালো রঙটা আছে, ঘৃণ্য করছে কালো রঙ। উনি এগিয়ে এলেন আমার দিকে, বললেন, স্বয়ং কবিগুরু যে কালো মেয়ের চোখে হরিণের চোখ দেখতে পান, তার কি আর কোনো স্বীকৃতির প্রয়োজন আছে? সেই ঠাকুরকে প্রণাম করুন। আজ তার জন্মদিনে সমস্ত লাঞ্ছনা অসম্মানকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করুন। আমি আছি আপনার পাশে। এই হলো আমার কালো মেয়ের গল্প। ও না, নোটে গাছে এখনো মুড়োয়নি। ব্রত সেন কথা রেখেছেন। উনি দেশের বিভিন্ন প্রান্ত ছাড়িয়ে বিদেশেও আজ আলো জ্বালিয়ে চলেছেন মিসেস আলো সেনকে দিয়ে। কিন্তু সেটা তো ব্রত সেনের ব্রত ছিল। আমি পাথর করেছিলাম আমার প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এখন আমাদের কুলটি ক্লাবে প্রোগ্রাম দেখা হয়ে গেল, আর প্রোগ্রামের শেষে আমরা কটা ছবি তুলেছি, তো সেই ছবিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মা আর মামি কিন্তু পরে আমাদের প্রোগ্রামে এসে পরে জয়েন করেছিল, আর আমি বোন আমরা আগে গেছিলাম। আর আমার বোন আসেনি আজকে প্রোগ্রাম দেখতে, ও বাড়িতে আছে, কেননা ওর ভিডিও করা বাকি আছে তার জন্য। এই যে এখানে আজকে ঠাকুরের নাম হয়েছে, ভাগ্যিস মা দেখতে পেলো। আমি দেখতে পেয়ে ডাকলো, মা চল, তুই নতুন দীক্ষা নিয়েছিস। ওই ঠাকুরে ও গান করতো, গানও জানে। হ্যাঁ, এই দুধের সবারই মঙ্গল করো, আমি তুমি কে সেই মালিক, সেই নিশ্চয় নাকি? আমার ভালো হলে হবে না, জগতের ভগবান ভালো করে। নিশ্চয় সবার দল করো। এই যে আমরা এখন বাড়ি চলে এলাম। আমিও আছি ওখানে। হ্যাঁ, আমরা খানিক্ষণ থাকলি আমরা বাড়ি এসে ড্রেস চেঞ্জ করছি। না ও নিচ দিকটা আছে, ওপর দিকটা বেশি না পারে। আমরা এখন গেছিলাম সেই সকালে এদের জন্য আমি সব কথাও ভুলে যাচ্ছি। তো আমরা সকালে বলছি, আমরা গেছিলাম, আমি তো গেছিলাম অনেকক্ষণে, ওই আমি আর বোন গেছিলাম সেই
5টা এমনি সময়, কেননা ওই পুচকিটার নাচ ছিল আর সেখানে চেঞ্জ ছিল, তো খুব ভালো প্রোগ্রাম হলো। আমরা একটু তাড়াতাড়ি চলে এলাম নাচগুলো দেখে নিয়ে। তারপরে আমরা এখানে একজনের বাড়িতে পুজো হয়েছিল অনুকূল ঠাকুরের, তো আমার বন্ধু দীক্ষিত, তাই বোন গেছিল ওখানে, বোন মামিকে নিয়ে গেছিলাম। আর এখন বাড়ি চলে এসেছি। টিফিন ছিল।